শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বলা হয়েছে, আহা, নন্দ গোপ আদি বৃন্দাবনবাসীরা কি পরম সৌভাগ্যবান! পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান তাঁদের পরম আত্মীয় রূপে লীলাবিলাস করছেন। এই রকম আরেকটি শ্লোক শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা সম্বন্ধে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেন তখন তার আশ্রিত গোপেরা বিস্ময়ে হতবাক হয়ে নন্দ মহারাজকে প্রশ্ন করেন, হে মহারাজ নন্দ, কৃষ্ণের প্রতি আমরা যে এত গভীরভাবে অনুরক্ত এবং সেও যে আমাদের প্রতি এইভাবে অনুরক্ত, তার কারণ কি? তার অর্থ কি এই নয় যে তিনি হচ্ছেন সকলের অন্তর্যামী পরমাত্মা? সমস্ত ব্রজবাসী এবং দ্বারকাবাসীরা অর্থাৎ গোপেরা এবং যদুবংশীয়েরা শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ ভক্ত। ভগবান যখন তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে অবতরণ করেন তখন তার লীলায় সহায়তা করার জন্য এই সমস্ত ভক্তরাও তার সঙ্গে এখানে আসেন। তারা সাধারণ জীব নন অথবা বদ্ধ জীব নন, তারা সকলেই নিত্য মুক্ত ভগবৎ পার্ষদ। এই জগতে অবতীর্ণ হয়ে ভগবান যেমন একজন সাধারণ মানুষের মতো আচরণ করেন, তেমনি ব্রজবাসী এবং যাদবরাও ঠিক সাধারণ মানুষের মতো আচরণ করেন। কিন্তু প্রকৃতপক্ষে তারাও সাধারণ মানুষ নন, তারা শ্রীকৃষ্ণের মতোই মুক্ত। পদ্মপুরাণের উত্তর খণ্ডে বর্ণনা করা হয়েছে, রামচন্দ্র যেমন শঙ্কর্ষণের অংশ লক্ষণ এবং প্রদ্যুম্নের অংশ ভরত সহ অবতরণ করেন, তেমনি যদুবংশীয়েরা এবং বৃন্দাবনের গোপেরাও শ্রীকৃষ্ণের দিব্য লীলায় অংশগ্রহণ করবার জন্য তার সঙ্গে অবতরণ করেন। পরমেশ্বর ভগবান যখন তার লীলা সংবরণ করে তার ধামে ফিরে যান, তার পার্শ্বদেরাও তখন তার সঙ্গে তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করেন। আমাদের সব সময় মনে রাখা উচিত, তারা কখনই জড়জাগতিক অবস্থার দ্বারা বদ্ধ জীব নন, তারা সর্ব অবস্থাতেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ভগবদ গীতায় ভগবান নিজেই বলেছেন যে তার জন্ম এবং সমস্ত কার্যকলাপ দিব্য, তেমনি তার পার্শ্বদের জন্ম কর্মও দিব্য। নিজেকে কৃষ্ণ বলে মনে করা যেমন অপরাধ, তেমনি নিজেকে যশোদা, নন্দ অথবা অন্য কোনো ভগবৎ পার্শ্বদ বলে মনে করাও অপরাধ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে তারা নিত্যমুক্ত, কোনো অবস্থাতেই তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ নন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কংসের ওরি শ্রীকৃষ্ণের মধ্যে 64টি দিব্যগুণ রয়েছে এবং যে সমস্ত নিত্য মুক্ত জীব তার সঙ্গে রয়েছেন তাদের মধ্যে প্রথম 55টি রয়েছে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের ভক্তরা পরমেশ্বর ভগবানের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য, এই 5টি রসের যে কোনো একটি রসের দ্বারা সম্পর্কিত। পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের এই সম্পর্ক নিত্য এবং তাই নিত্য সিদ্ধ ভক্তদের বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে হয় না। শ্রীকৃষ্ণের সেবা করতে তারা সর্বতোভাবে যোগ্য।